আমার বাবা গরিব ছিল, এই জন্য নাকি তার পরিবার মেনে নেবে না, এজন্য সে আমাকে ছেড়ে ধনীর এক দুলালিকে বিয়ে করেছিল। অথচ 3টা বছর আমার পেছন পেছন ঘুরেছিল, আমাকে প্রপোজ করেছিল, আমাকে রাজি করানোর জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য। আর সেই মানুষটাই একটা সময় পর আমাকে নিঃস্ব করে দিয়ে, আমাকে একদম ধ্বংস করে দিয়ে আমার জীবন থেকে চলে গিয়েছিল। আমার বাবা খুব গরিব ছিল। আমি ছোটবেলা থেকে লেখাপড়ায় অনেক ভালো ছিলাম, এজন্য বাবা সবসময় চাইতো আমি যেন লেখাপড়া করে কিছু একটা করি। বাবার অনেক কষ্ট হতো আমার জন্য লেখাপড়ার সবকিছু জোগাড় করে দেওয়া, আমার জন্য লেখাপড়ার পিছনে কিছু খরচ করা। মা তো মাঝে মাঝে বলতো আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। যেখানে 3 বেলা খাবার পর্যন্ত জুটে না, সেখানে আমাদের মতো মেয়েদের তো উচ্চ শিক্ষিত হওয়াটা বিলাসিতা ছাড়া আর কোনো কিছুই না। যত যাই হোক, বাবা অনেক পরিশ্রম করতো আমাকে লেখাপড়া করানোর জন্য, আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। আমিও মনে মনে ঠিক করেই নিয়েছিলাম বাবার এই কষ্টটা আমি কখনোই বৃথা যেতে দিব না। যত যাই হয়ে যাক, আমি বাবার পাশে দাঁড়াবো। এটিকে আমার খুব ভালো একটা রেজাল্ট ছিল, যার কারণে গ্রামেরই একটা কলেজে আমি স্কলারশিপ নিয়ে ভর্তি হয়ে যাই। সেখানে খুব একটা খরচ হতো না, কিন্তু টুকটাক যাই হতো এটা জোগাড় করতেও আমার বাবার অনেকটাই কষ্ট হতো। এজন্য আমি ডানে বামে কোনো দিকে খেয়াল করতাম না, সমস্ত ধ্যান জ্ঞান সবকিছু ছিল আমার শুধুমাত্র লেখাপড়া। আমি কলেজে যেতাম, লাইব্রেরিতে লেখাপড়া করতাম, তৈরি করতাম, আর বাসায় এসে লেখাপড়া করতাম। এই ছিল আমার প্রতিদিনকার রুটিন। এর বাইরে আর কোনো দিকে তাকানোর জন্য আমার কোনো সময়ই ছিল না। যথারীতি আমিও এসএসসি পরীক্ষায়ও অনেক ভালো একটা রেজাল্ট করি এবং শহরে ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েই আমি সেখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাই। ওখানে সবাই অনেক বড় বড় ফ্যামিলি থেকে লেখাপড়া করার সুযোগ পেত, আমি শুধু ভালো স্টুডেন্ট ছিলাম বলে ওখানে চান্স পেয়ে গিয়েছিলাম। যেদিন আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেদিন সবার চাহনি দেখে মনে হয়েছিল আমি মনে হয় ভিন্ন গ্রহ থেকে এসেছি। তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি এসেছি আমার বাবার স্বপ্ন পূরণ করতে, আমার বাবার কষ্টটাকে সার্থক করতে। এটাই ছিল আমার মাথার মধ্যে, এর বাইরে কোনো মাথায় আমার কোনো কিছু কাজ করতো না। কলেজে যখন যেতাম, লাইব্রেরিতে যেতাম, যেখানেই যেতাম না কেন, সবাই যে আমাকে নিয়ে কানাঘুষা করছে, আমার ড্রেস আপ নিয়ে, আমাকে নিয়ে, সেটা আমি স্পষ্টই বুঝতে পারতাম। কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসতো না, কখনোই মন খারাপ হতো না। আমি তাদের মতো ধনীর দুলালি বা ধনীর দুলাল ছিলাম না। আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। আর এই পর্যন্ত আনতে আমার বাবাকে অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছে, অনেকটাই কষ্ট করতে হয়েছে। 3 মাস পরে থেকে খেয়াল করতাম একটা ছেলে রোজ আমার দিকে তাকিয়ে থাকে। আমি লাইব্রেরিতে গেলে সেখানেও আমার পিছন পিছন গিয়ে বসে থাকে। মানে আমি যেখানেই যাই না কেন, ছেলেটা কোনো কিছু বলে না, কিন্তু চুপি চুপি আমার পিছন পিছন গিয়ে দূরে দাঁড়িয়ে থাকে কিংবা দূরে কোথাও বসে থাকে আর আমার দিকে তাকিয়ে থাকে। তাও হাতে গোনা 2-1 বন্ধু বান্ধব হয়েছিল, তারা আমাকে বলেছিল ছেলেটা নাকি আমাকে পছন্দ করে। কিন্তু বিশ্বাস করেন, আমার জীবনে প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই। 3 ইয়ার থেকে যখন 2nd ইয়ারে উঠি, তখন ছেলেটা একদিন ঘটা করে আমাকে প্রপোজ করে সে আমাকে ভালোবাসে। এই কথাটা সে জানান দেয় সেই দিন প্রথম। ছেলেটা অনেক বড়লোক পরিবারের একটা ছেলে ছিল, একটাই ছেলে। তার বাবা মা একদম হাই এডুকেটেড এবং হাই প্রোফাইল একটা পরিবার থেকে ছেলেটা বিলং করে। যেটা জানার পর তার প্রতি ভালোবাসা তো জন্ম নিবে দূরের কথা, আমার মনে হয়েছিল ছেলেটা টাইম পাস করার জন্যই আমার পিছনে লেগে আছে। আসলে আমি ছেলেটাকে না করে দেই যে আপনার সাথে সম্পর্ক করার, প্রেম করার কোনো ইচ্ছেই আমার নেই, আর বিশেষ কথা হচ্ছে কোনো সময়ও আমার নেই। আমি এখানে লেখাপড়া করতে এসেছি, সম্পর্ক বা প্রেম করতে আসি। বিশ্বাস করেন, সেই দিন যে মনটা খারাপ করে ছেলেটা চলে গিয়েছিল, তারপর কখনোই আর আমাকে ডিস্টার্ব করেনি। সেই দূরে থেকে আমার পিছন পিছন থাকতো, ছায়ার মতো থাকতো। এভাবে কেটে যায় কলেজ লাইফের আরো একটা বছর। তাতে ছেলেটা 2-3 যাবত আর কলেজে আসছে না, আমার পিছন পিছন আমাকে ফলোও করছে না। এর ভেতর কেমন যেন একটু খুঁতখুত করছিল। যত যাই হয়ে যাক, 2টা বছরে একটা দিনও ছেলেটা আমার পিছু ছাড়েনি, আমাকে ডিস্টার্ব করেনি, ঠিক আছে, কিন্তু আড়ালে থেকে মনে হয় আশেপাশে থেকে আমাকে সবসময় প্রোটেক্ট করেছে, আমাকে সবকিছু থেকে আগলে রেখেছে, এরকমটাই লেগেছে আমার কাছে। কাজটা অনেক শূন্য শূন্য লাগছিল, আমার ভালো লাগছিল না। তারপর সাহস করে তার এক বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা অনেক কলেজে আসছে না কেন, ওকে তো দেখতে পাচ্ছি না 2-3 দিন যাবত। তখন ওর বন্ধুটা বলে ওঠে অনেক অনেক অসুস্থ এবং হসপিটালাইজড, ওর অবস্থা নাকি খুবই খারাপ। বিশ্বাস করেন, বুকের ভিতরে সেদিন কেমন যে লেগেছিল, সেই অনুভূতিটা বলে আর বোঝাতে পারবো না। বন্ধুর কাছ থেকে সাথে সাথে অ্যাড্রেসটা নিয়ে হসপিটালে আমি তাকে দেখতে যাই। হসপিটালের বেডে ছেলেটাকে শুয়ে থাকতে দেখে সেদিন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ওকে জড়িয়ে ধরে চিৎকার করে শুধু কান্না করেছি অনেকক্ষণ। এই থেকেই মূলত আমাদের রিলেশনটা শুরু। আমরা একসাথেই কলেজ লেভেলটা শেষ করেছি। তার পরিবার যেহেতু ওয়েল সেটেল ছিল, সে লেখাপড়া শেষ করে খুব সহজেই তার বাবার কোম্পানিতে জয়েন করে এবং সেখানে নিজের ক্যারিয়ার তৈরি করে ফেলে। কিন্তু আমার তো আর বাবার কোম্পানি নাই, আমাকে তো স্ট্রাগল আরো করতে হবে যদি আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই। ভাবেই সে চাকরিতে জয়েন করার পর তার ফ্যামিলি থেকে মেয়ে দেখতে থাকে, তাকে বিয়ের জন্য প্রেসারাইজড করতে থাকে। এখন আমি তাকে বলি
আমাকে অন্তত 2টা বছর সময় দাও, আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই, আমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাই। কিন্তু আগে থেকেই জানতো আমার ফিউচার প্ল্যান কি, তখন কিন্তু সে বলেছিল অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সময় দিবে। তো আমি যেদিন থেকে তার কাছে সময় চেয়েছি বিয়ে করার জন্য, সেদিন থেকে তার পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে। আগের মতো আর আমার সাথে কথা বলে না, একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। বুঝতে পারছিলাম আমি তার পরিবর্তনটা। ভেবেছিলাম হয়তো মন খারাপ করেছে, কিছুদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি বিসিএস দেওয়ার জন্য ট্রাই করছিলাম। একদিন তার বন্ধুর কাছ থেকে জানতে পারি তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তার বাবারই এক ফ্রেন্ডের মেয়ের সাথে। সেদিন দৌড়ে তার অফিসে চলে গিয়েছিলাম তার সাথে কথা বলার জন্য, তার সাথে দেখা করার জন্য। মনে হচ্ছিল আমার পুরো দুনিয়াটা যেন এলোমেলো হয়ে গেছে, আমি বিশ্বাস করতে পারছিলাম না। তার মুখ থেকে যা শুনবো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে সেদিন অনেক নিষ্ঠুর ভাবেই আমাকে বলে দিয়েছিল তার ফ্যামিলি নাকি আমাকে কখনোই মেনে নেবে না। তো আমার বাবা গরিব, আবার আমি চাকরি করব, তার বাবা মা কখনোই চায় না তাদের ছেলের বউ চাকরি করুক বা কোনো কিছু করুক বাইরে গিয়ে। তো সে কিন্তু রিলেশনের সেই প্রথম দিন থেকেই জানে যে আমি ভবিষ্যতে চাকরি করব আর আমার বাবা মার পাশে দাঁড়াবো, আমি কি করব সবকিছু কিন্তু তাকে বলা হয়েছিল। কই সেদিন তো তার মনে হয়নি তার বাবা মা আমাকে মেনে নেবে না। যখন সে আমাকে কথাগুলো বলছিল তার চোখের দিকে তাকিয়ে আমার জন্য আর কোনো ভালোবাসা আমি তার চোখে দেখতে পাইনি। এজন্য আমি আর তার সাথে কোনো তর্কেও জড়াইনি, চুপচাপ সেখান থেকে সেদিন চলে এসেছিলাম। আমি এতটাই ভেঙে পড়েছিলাম, লেখাপড়া, খাওয়া দাওয়া, ঘুম যেন একদম চলে গিয়েছিল, নিজের জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। বাবা মা আমার রিলেশনের কথা জানতো না, কিন্তু আমার অবস্থা থেকে তারা ঠিকই আন্দাজ করতে পেরেছিল তাদের মেয়ের সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। যতটুকু সময় পেতাম সবসময় বইয়ের মধ্যেই ডুবে থাকতাম। সেই মানুষটা কতটা দিন যে বইটা ছুঁয়ে পর্যন্ত দেখিনি তা বলতে পারবো না। এবছর আমার আর বিসিএস দেওয়া হয়নি। হঠাৎ একদিন দেখি বাবা আড়ালে বসে বসে কান্না করছে, মাও দেখি মাঝে মাঝে মুখ লুকিয়ে কান্না করে। আর যার জন্য আমার আজকে এই অবস্থা, সে দিব্যি নতুন বউ নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, হানিমুনে যাচ্ছে, সুখেই আছে। তো আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছে। সেদিন বাবার চোখের পানি দেখে মনে হয়েছিল এই রকম তো হওয়ার কথা ছিল না। আমার বাবার চোখে পানি আমার জন্য, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি সিদ্ধান্ত নেই আমি আবার বিসিএস এর জন্য তৈরি করব নিজেকে, আবার লেখাপড়া করব। পরের বছর আমি আবার বিসিএস এর জন্য নিজেকে প্রস্তুত করি এবং পরীক্ষা দেই এবং আমি টিকেও যাই। আমি আমাদের জেলাতেই ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পাই। আমারই এক কলিগ ছিল, সেও আমার সাথেই একসাথে বিসিএস করেছে, সেও ম্যাজিস্ট্রেট ছিল। সেই ছেলেটা আমার সবকিছু জানতো, আমার অতীত সম্পর্কে জানতো। এটা সবকিছু জেনেই আমাকে বিয়ে করার জন্য আমাকে প্রস্তাব দেয়। আমিও আর না করিনি, আমিও ছেলেটাকে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ আমার বিবাহিত জীবনের 5 বছর পূর্ণ হয়ে গেছে। 5 বছরের সংসার জীবনে 2টা সন্তান আছে আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। সে আমাকে, আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, আমার বাবা মাকেও অনেক সম্মান করে। যে আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছিল, আমার জীবনটা ধ্বংস করে দিয়ে চলে গিয়েছিল, শুনেছি তার নাকি বাচ্চা হয় না। অনেক টেস্ট করার পর জানা গেছে তারই নাকি প্রবলেম। আর এই কথাটা শোনার পর তার বউ তাকে ছেড়ে চলে গেছে। যে শূন্যতা সে আমাকে দিয়ে গিয়েছিল, যে ধ্বংসটা আমাকে করতে চেয়েছিল, আল্লাহ তাকেই সেটা ফেরত দিয়েছে। আমি কখনোই তাকে অভিশাপ করিনি, কিন্তু রিভেঞ্জ অফ নেচার বলেও তো একটা কথা আছে, তাই না? এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।